তো বন্ধুরা, আজকে আমার সারাদিনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসি। প্রথমে স্নান সেরে ঠাকুর প্রণাম করে চলে গেলাম রান্নাঘরে আমার গুপু সোনার জন্য সকালের খাবার বানাতে। তো সেই নুডলসটাই পছন্দ করে আর তার পছন্দের নুডলসটাই আমি আজকে বানালাম। তো আমার গুপু সোনা যেভাবে নুডলস খেতে পছন্দ করে আমি সেইভাবে ঝটপট করে হালকা মশলা দিয়ে ডিম পোস্ট করে নুডলসটা বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, অন্যান্য দিন আমি পেঁয়াজ কাঁচামরিচ বা অন্যান্য সবজি দিয়ে নুডলস বানিয়ে থাকি, তবে বাচ্চারা কিন্তু একঘেয়েমি খাবার একদমই পছন্দ করে না, তাই এইভাবে বানিয়ে দিই মাঝে মাঝে, এতে করে খাবারের টেস্টটা অন্যরকম আসে। আর এইদিকে আমি কাপড় চোপড় ধুয়ে চলে গেলাম ছাদে। আর গুপু সোনাও চলে এসেছে খাবারটা শেষ করে ছাদে। তো যাই হোক, আজকে কিন্তু সূর্যি মামা একটিবারের জন্য দেখা দেয়নি। তারপর এবার ছাদ থেকে এসে ঝটপট করে ফেললাম চা। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই মিলে চা আর বিস্কুট দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। আর এইবার চলে গেলাম রান্নাঘরে আবার দুপুরে রান্না করতে। তো মাছটা আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এবার আমি ঝটপট করে হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ধুয়ে ভেজেও নিলাম। একটু ঝটপট করেই করলাম, কেননা অনেকটাই আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো বন্ধুরা, এই শীতে মনেও হয় না বিছানা থেকে উঠতে, তো কি আর করার, আলসে করলে তো চলবে না, কাজ তো করতেই হবে। তো আমার মাছের ঝোলটা এদিকে রান্না হয়ে গেছে আর তার সাথে রান্না করেছিলাম পুঁটি মাছ ভাজা। গরম গরম ভাতের সাথে কুরকুরে মুচমুচে পুঁটি মাছ ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। পুঁটি মাছ ভাজাটা আমার গুপু সোনাও ভীষণ পছন্দ করে, তাই তো এই পুঁটি মাছ ভাজা। আর তার সাথে কিছুটা বানিয়েছিলাম বেগুন ভাজা। এই শীতে বেগুন ভাজা ঘি দিয়ে মন্দ লাগে না। আর তার সাথে অনেকদিন পর লাউ শাকটাও ভাজি করেছিলাম মাছ দিয়ে, আর ছিল ডাল। তো ফ্রেন্ডস, এদিকে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। দুপুরে আমরা খেতে বসে পড়েছি। তবে আমার আজকের এই মাছের রেসিপিটা কিন্তু একদমই দুর্দান্ত হয়েছে। অবশ্যই আমি এই রেসিপিটা আপনাদের সামনে খুব শীঘ্রই শেয়ার করব। তো ফ্রেন্ডস, বিকেল হয়ে গেছে, এদিকে আমরা চলে গেলাম আবার ছাদে। তো আমার গুপু সোনার তো স্কুল বন্ধ, এদিকে সে বিকেলে একটু ছাদে খেলাধুলা করে। তো দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যায় আজকে কি বানাবো সেটাই চিন্তা করলাম। তো ভাবলাম চালের গুঁড়া দিয়ে একটু হালুয়া বানিয়ে ফেলি। তো ঝটপট করে দেরি না করে ফ্রিজ থেকে দুধটা বের করে চালের গুঁড়া, কিশমিশ, এলাচ আর চিনি দিয়ে চালের হালুয়াটা করে ফেললাম। তো ফ্রেন্ডস, এভাবে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যাটা পার করলাম।